অবশ্যই একটি কথা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জড়িত পাপ যতগুলো আছে, সেই জড়িত পাপ যদি শিরিক মুক্ত অবস্থায় হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ক্ষমা করতে পারেন। তিনি ক্ষমাশীল পরম দয়ালু। বান্দা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুনয় বিনয় করে, কান্নাকাটি করে, অজস্রবার তওবা ইস্তেগফার করে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা করে নিতে পারেন। কিন্তু বান্দার হক, ছোট হোক, মিথ্যা হোক, আমানত হোক, ছোটখাটো বিষয় হোক, জমি জায়গা হোক, কথার দ্বারা হোক, কর্মের দ্বারা হোক, আঘাত দ্বারা হোক, যে কোনোভাবে ছোটখাটো একটা বান্দার সাথে অন্যায় করেছে, এমতো অবস্থায় সে পাপগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না সে বান্দা ক্ষমা না করলে। যদিও সেটা তুচ্ছ বিষয় হোক, দুইটা টাকা হোক, অথবা পাওনাদারের পাওনা হোক, অথবা কোনো জমির আইল কাটা হোক, অথবা আমানত খিয়ানত করা হোক, অথবা ছোটোখাটো বিষয় জোর করে জমি দখল হোক, কাউকে এতিমকে গলা ধাক্কা দেওয়া হোক, সেখান থেকে বের করে দেওয়া হোক, জমি দখল করা হোক, কাউকে আঘাত করা হোক, ছোটোখাটো বিষয় যদি তার সাথে থাকে, তাহলে এই বান্দার হক নষ্ট পাপ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। তাই বলছিলাম, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জড়িত যত পাপ, বড় বড় পাপ, সেই বড় পাপের মধ্যে যদি শিরিক না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অংশীদারিত্ব না থাকে, তার সমকক্ষ কাউকে আমি দাঁড় করিয়েছি কোনো কথার দ্বারা, কর্মের দ্বারা, কাজের দ্বারা, এমত অবস্থায় না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ক্ষমা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু সেই পাপের পাশাপাশি পৃথিবীতে চলাকালীন কোনো মানুষের একটু, ছোট্ট একটু, একটু একটু কোনো পাপ, মানুষের সাথে জড়িত পাপ, যেটা আমরা বলি বান্দার হক, একটা হলো হাক্কুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জড়িত পাপ, আর একটা হাক্কুল ইবাদ, অর্থাৎ বান্দার সাথে জড়িত পাপ। এই দুইটা পাপ একটার সাথে যদি শিরিক না হয়, আর বাদবাকি সেই কর্মগুলোর মাধ্যমে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে পারেন। কিন্তু বান্দার সাথে জড়িত হক, এই পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। অতএব আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ইবাদত করতে যেয়ে, অথবা তার সামনে শিরিক না হয়, এবং কোনো কোনো ব্যক্তির সাথে, কোনো পারিবারিক থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যন্ত কোনো মানুষ যেন কষ্ট না পায় আপনার দ্বারা, আমার দ্বারা, যাতে কোনো বান্দার ক্ষতি হয়, হক নষ্ট হয়। আসুন, এমন পাপ থেকে যদি বেঁচে থাকতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অবশ্যই ক্ষমা করবেন এবং পরকালে নাজাতের একটা মাধ্যম হয়ে যাবে। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে শিরিক থেকে বেঁচে থাকার, বড় বড় পাপ এবং হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং মানুষের সাথে জড়িত পাপগুলো আমরা যেন এড়িয়ে চলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।